মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো মকর সংক্রান্তি। তোমাদের সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। তো অর্জুন এখন স্কুলে চলে যাচ্ছে। বাইরের কি খারাপ অবস্থা, মনে হচ্ছে যেন আমরা বিদেশে আছি। বিদেশের ওয়েদার না এরকমই আমি দেখি, ব্লগের মধ্যে দেখি। বিদেশে তো আর কোনোদিন যাইনি, ব্লগে দেখি বাইরে এরকম মেঘলা আকাশ থাকে আর কনকনে ঠান্ডা থাকে। আমাদের এখানের ওয়েদারও আজকে সেরকমই হয়ে আছে। আমি না ওই সকালবেলা থেকে বুঝতে পারিনি, আমি ভাবছি কুয়াশা ওই বেলা হতে হতে কেটে যাবে। এবার যখন 8টা বাজে তখন আমি ভাবছি যে কী ব্যাপার, আজকে এখন অবধি কুয়াশা কাটছে না, এরকম মেঘলা আকাশ, মনে হয় যেন বৃষ্টি হবে। 10টা বাজে এখন অবধি মেঘলা আকাশ, আজকে রোদ উঠবে কিনা বুঝতে পারছি না। এখন বেগুন ভাজা করবো, পালং শাকের তরকারি হয়ে গেছে, আর বেগুন ভাজা করবো, ডালে ফোড়ন দেবো। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি। গতকাল রাতে আমি সবজিপাতি সব কেটে রেখেছিলাম, যার জন্য আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। কারণ আমি একটু ঠাকুরকে পিঠে বানিয়ে দেবো, তো ওই জন্য ভাবলাম আগে রান্না করে ঝামেলাটা মিটিয়ে দেই। কালকে রাতের বেলায় আমি পালং শাক কেটে রেখেছিলাম, ওই জন্যই তাড়াতাড়ি করে বসিয়ে দিতে পারলাম। আজকে জানো তো আমি খুব তাড়াতাড়ি কম্বলের মধ্যে থেকে বেরোতে পেরেছি। ঘুম আমার অনেকক্ষণ আগেই ভেঙে যায়, কিন্তু শীতকাল বলে আমি তাড়াতাড়ি করে কম্বলের মধ্যে থেকে বের হই না। কিন্তু আজকে খুব তাড়াতাড়ি কম্বলের মধ্যে থেকে বেরোতে পেরেছি। 6:15 না জানি 6:30টার সময় আমি নিচের ঘরে চলে এসেছি। তারপরে এই ঘরের টুকটাক কাজকর্মগুলো করলাম। বাইরে যখন বেরিয়েছিলাম তখন হয়তো 6:45 বা 7টা বাজে। তো বাইরে বেরিয়ে যখন আমি কাজ করছি তখন না কেমন যেন বোকা বোকা লাগছিল নিজেকে। কারণ আশেপাশে সব বাড়িতে তখন তালা আটকানো, রাস্তায় কোনো লোকজন নেই, 2-1জন শুধু বেরিয়েছে মর্নিং ওয়াক করার জন্য। পুরো পাড়াটা একদম নিশ্চুপ ছিল। তো তাড়াতাড়ি করে আমি আবার ঘরে চলে গেলাম। কেমন যেন নিজেকে বোকা বোকা লাগছে, মনে হচ্ছে আশেপাশে কেউ নেই, আমি একা একা বাইরে বেরিয়ে কী কাজকর্ম করবো, আমি ঘরে চলে যাই। তো তারপর ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছে। সকালবেলায় রাধা মাধবের পুজোটা হয়ে গেছে, কিন্তু বাবা ভোলানাথের পুজোটা দিইনি। আমি যখন সকালবেলা পুজো দিয়েছিলাম ওই সময় আমাদের পাশের দোকান খোলেনি, তার জন্য আমি দুধের প্যাকেটও আনতে পারিনি, আর বাবা ভোলানাথের পুজোটাও দিইনি। তো মনে মনে ভাবলাম যে আজকে তো পিঠে বানাবো, পিঠে বানিয়ে দুপুরবেলা আবার ঠাকুর ঘরে আসতে হবে, ওই সময় বাবা ভোলানাথের পুজোটা দেবো। আর সুইটি প্রতিদিন আমার কাছে চুল বাঁধতে আসবে, চুল না, ফিতে বাঁধতে আসে। ও ফিতে বাঁধতে পারে না, সেই জন্য ওকে ফিতেটা বেঁধে দেই। প্রতিদিন এই স্কুলে যাওয়ার সময় আমার কাছে এসে ফিতে বেঁধে যায়। ওর বাড়িতে মা বোন কেউ থাকে না, তো সেই জন্য আমার কাছে এসে বেঁধে যায়। বেগুন ভাজা, পালং শাকের তরকারি, এর মধ্যে মূলো, শিম, বেগুন এইসব সবজি দেওয়া হয়েছে। আর এটা তো ওই সবজি ডাল, কারি পাতা ফোড়নের ডাল। কৃপাকে এখন ভাত দেবো, এর মধ্যে 2টো করলাও সেদ্ধ দিয়েছে। কৃপা ভাত খাচ্ছে, সোফার উপরে বই খাতা, অর্জুনের খেলনা। তোমরা আমার ঘরের যেদিকে তাকাবে সেদিকেই বই খাতা আর খেলনা দেখতে পাবে। এই যে দেখো, এটা তো এখন কৃপা পড়বে, ওই জন্য আমি এটা আর সরাইনি, এইমাত্র বিছানা গোছগাছ করলাম। বই খাতা খেলনা আর হলো গিয়ে পেন, এগুলো তোমরা আমার ঘরের সমস্ত জায়গায় দেখতে পাবে। কৃপা উঠলে এই সোফা 2টো গুছিয়ে নেব। এই দেখো, সকালবেলা এতগুলো জামা কাপড় ধোয়া কাচা করলাম। কৃপাকে বলছিলাম মেলে দিয়ে আসতে, অনেক জামা কাপড়, কৃপা এতগুলো তুলতে পারবে না, আমি তুলে দিয়ে আসি, কৃপা ছাদে গিয়ে সব মেলে দিয়ে আসবে। বালতির হাতলও তো খুঁজে পাচ্ছি না, কোথায় রে? পারবো না রে, তুই অল্প কটা হাতে নে, হাতল আসছে না। কৃপা অল্প কিছু নিয়ে গেল, আমি এবার এগুলো নিয়ে যাই। এনে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসিস, সব শুকিয়ে গেছে। কে কথা বলে রে? এনে, হ্যাঁ ওগুলো নিয়ে ঘরে রাখবি। আমি 3তলার বারান্দায় আসলাম। আজকে মনে হয় আর রোদ উঠবে না, দেখো রোদের ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কি দার্জিলিংয়ে আছি, তাই না? না যাই, নিচে যাই। দাঁড়িয়ে কি আর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে কাজ হবে? ঘরে কত কাজ রয়েছে বলো তো। বাবা ভোলানাথের পুজো এখনো হয়নি। আজকে আমি শাড়ি পরলাম। এবছর না শীতকালে ঘরে একদিনও শাড়ি পরা হয়নি, কয়েকদিন চুড়িদার পরা হয়েছিল, কিন্তু শাড়ি আর পরা হয়নি। তো ভাবলাম আজকে যখন এত ঠান্ডা পড়েছে, তো আজকে এই শাড়িটা পরি। কালকেও তো চুড়িদার পরেছিলাম,
চুড়িদার পরতেই ভালো লাগে, শীতের মধ্যে চুড়িদার পরতেই ভালো লাগে, কিন্তু শাড়িগুলো সব ওই আলমারির মধ্যে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, তো ওই জন্য শাড়ি পরলাম। আর এই চাদরটা আজকে আমি গায়ে দেবো। বাবা, এই চাদরটা বেশ গরম আছে, হ্যাঁ, ওই জন্য এখানে বসতে খুব কষ্ট হচ্ছে। চারদিকটা খোলা তো, চারদিক খোলা না, দুই দিক খোলা, দুই দিক দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, তো ওই জন্য কষ্ট হচ্ছে। দুধটা উতলেই আছে, তো ওটা ঠান্ডা হওয়ার পরে তারপরে সব ওই গোলাগুলি এগুলো করব। হাতের কাছে মনে করে করে সমস্ত কিছু নিয়েই বসি, তারপরও দেখা যায় এটা লাগবে ওটা লাগবে। ওই যে নারকেল ভাঙবো, সেই জন্য দা নিয়ে বসিনি, আবার দা আনতে যেতে হবে। জল নিয়ে আসলাম, লাইটার নিয়ে আসলাম, তারপরে কোরানি নিয়ে আসলাম, সুজি, দুধের প্যাকেট, আর কি নিয়ে আসলাম, চিনি টিনি, এগুলো সব নিয়ে আসলাম। ওই দা আবার নিয়ে আসিনি, যাই দা নিয়ে আসি। দা তো সিঁড়ির ওখানে থাকে, দাটা নিয়ে আসতে হবে, নারকেলটা ভাঙতে হবে। নারকেলটা এখন কোড়াচ্ছি, ঠাকুরের জন্য পাটিসাপটা আর মালপোয়া করব। কিন্তু সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটা আমি শর্টে দেখিয়েছিলাম, ওই জন্য আর ব্লগে দেখানো হয়নি। এই দেখো মালপোয়া আর পাটিসাপটা করেছি, ঠাকুরের কাছে নিবেদন করলাম। ওয়াও, কি সুন্দর! দেখ তো, 4টে দিয়েছে নাকি? এগুলোর নাম জানি কি বলতো, ভুলে যাই, মনে থাকে না। কি নাম? তুই না বলতিস কি জানি একটা নাম এগুলোর? ড্রিম ক্যাচার। ড্রিম ক্যাচার না, এগুলো ড্রিম ক্যাচার না। যাই হোক, এগুলো ওই দরজায় ঝুলিয়ে রাখে, তোমরা তো দেখে বুঝতেই পারছো, দরজায়, দেয়ালে। সুন্দর হয়েছে তো, ভালো একটু, যেরকম মোবাইলে দেখেছি সেরকমই এসছে। দুটো বারান্দায় থাকবে আর দুটো ঘরে থাকবে। দেখ কোনো আছে কিনা, প্রবলেম আছে কিনা, মানে খুঁতটুত আছে কিনা, তাহলে তো আবার রিটার্ন করতে হবে। টুং 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 আওয়াজ হচ্ছে, কালারফুল একদম। গুড ইভিনিং বন্ধুরা, এখন 4:30 বাজে মনে হয়। অর্জুনের জন্য চিকেন গরম করলাম, অর্জুন চিকেন দিয়ে ভাত খাবে, কালকে চিকেন রান্না হয়েছিল। এই যে অর্জুনের বাবা ভাত খেয়ে উঠলো, ওদের বাবা ছেলে দুজনের খাওয়া হয়ে গেল, বাসনগুলো সব এখন মেজে রাখবো। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো এখন সব একবারে ধুয়ে রেখে দেব। জল তো ধরাই যাচ্ছে না, এত ঠান্ডা জল। আজকের ওয়েদারটা এত বাজে, এত বাজে, একটু রোদ উঠলো না, জানো তো। শীতকালে শীত পড়বে ভালো কথা, কিন্তু দিনের বেলায় যদি একটু রোদ ওঠে, একটু যদি রোদ পাওয়া যায়, তাহলে তো আবার একটু ভালো লাগে। যদিও বেশিরভাগ মানুষের কাছে শীতকাল খুব পছন্দের। অনেকদিন পর শাড়ি পরেছি তো খুব অস্বস্তি হচ্ছিল। শাড়ি পরে দুপুরবেলা শুয়েছিলাম, মনে হচ্ছে যেন কেউ আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, এতটাই অস্বস্তি লাগছিল। এখন এই যে আমাদের ডাইনিং টেবিলের লাল কভারটা যে দেখতে পাচ্ছ, এটা তুলে ফেলবো। অনেক দিন ধরেই ভাবছি যে এই কভারটা তুলবো, ওই তুলবোই করছি, আর তোলা হচ্ছে না। আজকে এটা তুলেই ফেলবো। আর এর উপরে যে একটা ওই প্লাস্টিক রয়েছে, ওই প্লাস্টিকটা পাল্টাতে হবে, নতুন একটা প্লাস্টিক কিনে আনতে হবে। শীত বলে তো আমি এখন বাইরে একদমই বেরোচ্ছি না, ওই জন্য আর এসব কেনাও হচ্ছে না। ডাইনিং টেবিলের উপরে টেবিল ম্যাট, তারপরে প্লাস্টিক যেগুলো ছিল সেগুলো সব আমি ভালো করে ভিম সাবান, কসবাইট দিয়ে একদম ঘষে মেজে পরিষ্কার করে দিয়েছি। টেবিলের উপরে জগ, তারপর ট্রে যা যা ছিল ওগুলো সব মুছে ঠিকঠাক করে ডাইনিং টেবিলটা গুছিয়ে রাখলাম। এতদিন পর ডাইনিং টেবিলটা দেখতে আমার কাছে একটু ভালো লাগছে। এতদিন তো এই যে লাল কাপড়টা পাতা ছিল, ডাইনিং টেবিলটার দিকে যখনই তাকাতাম তখনই আমার মাথাটা গরম হয়ে যেত। ডাইনিং টেবিলের উপরের ওই কাপড়টার রং ক্যাটক্যাটে ছিল, তো ওই জন্যই আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এইসব কালার মাঝে মধ্যে ভালো লাগে, অকেশন পারপাস ভালো লাগে, কিন্তু সব সময় না এরকম ক্যাটক্যাটে কালার ভালো লাগে না। ঠান্ডার জন্য ঘরের কাজকর্ম যেমন মাথায় উঠেছে, সেরকম ব্লগ করাও মাথায় উঠেছে। এই ঠান্ডার জন্য এখন আর ব্লগও করতে ইচ্ছে করছে না। ঘরদোর গুছগাছ করে এই একটু বসলাম। দেখো, আর্ট পেপারে শুধু এই যে এইটুকখানি আর এই যে উপরে থেকে এইটুকখানি, দু টুকরো শুধু কাজে লেগেছে। দেখো, পুরো আর্ট পেপারটা গোটা পড়ে আছে। ওই যে অর্জুনের স্কুলের প্রজেক্ট দিয়েছিল, কালকে সেটা কৃপা করেছে।
একটা সাদা আর্ট পেপার, একটা সাদা আর্ট পেপার নিয়ে এসছে, আর একটা এই অরেঞ্জ কালারের আর্ট পেপার। তো অরেঞ্জ কালারে শুধু এই 2 টুকরো লাগলো, তার জন্য পুরো গোটা আর্ট পেপার কিনতে হয়েছে। আমার ঘরে 3-4 রকমের আর্ট পেপার রয়েছে, এই যে ওরা একটু একটু কাজে লাগায়, বাকিটা সব পড়ে থাকে। এবার এগুলো ঘরে থাকতে থাকতে না কেমন যেন কুচকে মুচকে যায়, ফ্রেশ ভাবটা থাকে না। রোল করেই রাখা হয়, কিন্তু ওই অনেক দিন ধরে ঘরে থাকে, তো সে ধরো প্রায় 6 মাস 7 মাস ধরে ঘরে হয়তো পড়ে রয়েছে, আগের মতো ফ্রেশ ভাবটা থাকে না, ওই জন্য ছেলে মেয়ে কেউ ব্যবহার করতে চায় না। ওরা তখন বলবে, ও মা দেখো কেমন কুচকে মুচকে গেছে, ভালো লাগছে না, ফ্রেশ ভাব নেই, এর মধ্যে ড্রয়িং করলে ভালো লাগবে না, বা ধরো লিখলে ভালো লাগবে না, এইসব বাহানা মার্কা কথা বলবে। আর আমার সাথে তো এই নিয়ে ঝগড়া লাগে। এই যে দেখো, এই আর্ট পেপারটাকে এখন ফেলে দিতে ইচ্ছা করে কারো? আমি এরকম এই রোল করে রেখে দিই আর্ট পেপারগুলো, পরে আর ওরা কাজে লাগায় না। যখন দরকার হয় তখন আবার ওই পয়সা দিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসে, বুঝেছো? এইভাবে টাকা পয়সা শুধু অপচয় হয়। ছেলে মেয়েকে আর কত বোঝাবো বলো? এইভাবে কি টাকা পয়সার অপচয় করা ঠিক বলো তো? ওদেরকে বোঝাতে বোঝাতে আমার এই মাথার চুল সাদা হয়ে গেল, তাও আমি ওদেরকে বোঝাতে পারছি না। আমি এসব কথা বলে বলে আবার ছেলে মেয়ে হেবি রেগে যায়। আমি সবসময় সব কিছুতে ওদেরকে ডাক দিই। তো অর্জুন এখন পড়তে যাবে, আর ও আজকে দেখো ওর বাবার জ্যাকেট পরেছে। ওর বাবা বলে কি যে আমার জ্যাকেটটা ওকে পরিয়ে দে, বলে 2টো ফুটবল। ওর বাবার জ্যাকেটটা ওর হয়ে গেল। হ্যাঁ, বাইরে আজকে যা ঠান্ডা, ও তো সেই আসবে 9টা 9:30টার সময়। আরে ওটা আর লাগাতে হবে না, থাক, চেনটা টেনে দাও তাহলেই হবে। একে দিয়ে শুধু খাটাতেই থাকিস। বাহ, ভালোই এসে তোর ড্রেসটা। হ্যাঁ, তোর বাবাকে এবার জুতো পরিয়ে দে আবার। এই তোর বাবার আর তোর ভাইয়ের, এদের যত্ন করতে করতেই জীবন প্রাণ সব শেষ হয়ে গেল। বাবা বুড়ো আর তুই বাচ্চা। হ্যাঁ, আবার আসলে পরে বলবে জুতো খুলে দাও, মুজো খুলে দাও। আমাকে একজন পিঠে দিয়ে গেল, পিঠে পায়েস সব একসাথে মেশানো। না না না, তার ওই পিঠে, দুধ পিঠেই না, এই যে এটা পায়েসের চাল তো। হ্যাঁ, অনেকেই করে এরকম ভাবে, পায়েসের মধ্যে পিঠে থাকে। 11টা বাজে এখন। আমি তো উপরে ঘরে চলে এসেছি 6টার সময়। 6টার সময় এসে এই যে কম্বলের মধ্যে ঢুকে আছি, তো ঢুকেই আছি, আমি আর বের হইনি। একবার নিচে গিয়েছিলাম, কিছুক্ষণ আগে নিচে গিয়েছিলাম। তো এই বেলা দিকে সমস্ত কাজকর্ম কৃপাই করে। কৃপাই ভাত গরম করে, সবাইকে খেতে দেয়, গেটে তালা লাগানো, এগুলো সব কৃপাই করে। তো আমি তো এই উপরেই আছি, এই জন্য আর ব্লগও করিনি, শুয়ে শুয়ে এতক্ষণ ভিডিও এডিট করছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আর অর্জুন ভাত খেয়েছি শুধু, কৃপার বাবা ভাত খায়নি। কৃপার বাবা সবার বাড়িতে পিঠে খেয়েছে, তো পেট ভরা, ওই জন্য ভাত খায়নি। আর কৃপা সন্ধ্যের সময় একটা লাড্ডু খেয়েছে, সেই জন্য ভাত খায়নি। কৃপা তো এমনিও রাত্রেবেলা খেতে চায় না, সারাদিন ওই পেটে ব্যথা করতে থাকে। আমি যা পিঠে বানিয়েছি, আমার ছেলেটা একটু দাঁতে কাটেনি। ওর বাবা খেয়েছে, কিন্তু ছেলের মুখে একটুও পিঠে দিতে পারিনি। ছোটোবেলায় কিন্তু পিঠে খেতে পছন্দ করতো, কিন্তু এই গত 2 বছর ধরে দেখছি আর পিঠে পায়েস খেতে চায় না। ছোটোবেলায় আমি ওর জন্য মাঝে মধ্যেই আলাদা করে পিঠে বানাতাম। আর কৃপা কোনোদিনই সেরকম একটা পিঠে পায়েস পছন্দ করেনি। যাই হোক, ওই বানালে হয়তো একটুখানি মুখে দিলে দিল। আবার একজন দুধ পুলি পাঠালো, তার মধ্যে সাজের পিঠে ছিল। দুধ পুলি আর সাজের পিঠে একসাথে, ওই দুধ দিয়ে জাল দেয়া। এর আগে তো তোমাদেরকে দেখালাম পাটিসাপটা সাজের পিঠে, তার মধ্যে আবার ওই পায়েসেরও চাল ছিল। তো আবার আরেকজন যে দিয়েছে সেটা হলো গিয়ে দুধ পুলি, আর তার মধ্যে কয়েকটা সাজের পিঠেও রয়েছে। তো সেগুলো সব ফ্রিজে রেখে এসেছে, আমি টেস্ট করেছি, ওই দুধ পুলিও খেয়েছি, সাজের পিঠে টিঠে সবই খেয়েছি, ফ্রিজে রেখে এসেছি। পিঠে খেতে অত ভালো লাগে না, গা গোলায়, একটুখানি খেলেই না গা গোলায়। এই সন্ধ্যের সময় আমার পিঠে করার কথা ছিল, ভাবছিলাম ভাপা পুলি করব। তেলে পিঠে তো করেছি, তারপর ভাবলাম যে একটু ওই ভাপা পুলি করব। তারপরে আমার বর বলল যে আমি তো সন্ধ্যের সময়
সবার বাড়িতে পিঠে খেতে যাব, আমার পিঠে খাওয়ার নেমন্তন্ন আছে। তুমি কি করতে আর পিঠে করবে, ছেলেমেয়েরাও পছন্দ করে না, তুমিও পছন্দ করো না। তারপর ভাবলাম হ্যাঁ তাই তো, পিঠে যখন খাবোই না তাহলে কষ্ট করে পিঠে বানানোর আর কি দরকার আছে বলো। দুদিন ধরে পিঠে বানিয়েছি আর সন্ধ্যার সময় পিঠে বানাইনি ওই জন্য। তো সেই জন্য এই প্ল্যানটা ক্যান্সেল করা হলো। তা এখন ভিডিওটা শেষ করে দেব। অর্জুনের সাথে ক্রাম বোর্ড খেলতে হবে। অর্জুন দেখো ক্রাম বোর্ড নিচের ঘর থেকে টেনে টেনে উপরে নিয়ে এসছে। ওর বাবার সাথে একদান খেললো, এবার আমাকে খেলতে হবে। এখন ওর সাথে একটু ক্রাম বোর্ড খেলবো, তারপর ওটাকে ঘুম পাড়াতে হবে। বাবা ওঠো, নাও সাজাও, তুমি ওঠো, সাজাও, মা খেলবে তোমার সাথে, ওঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসো। আজকে রাতে এঁঠো বাসনও মাজা হয়নি, ঠাকুরের বাসনও মাজা হয়নি। প্রতিদিন রাতের বেলা তো মেজে রাখি, আজকে আর করা হয়নি। জল এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল, আমি না আর ইচ্ছে করেই মাজিনি, ভাবলাম সকালবেলা করব। সকালবেলা কি বলো তো, ওই তাড়াহুড়ার সময় থাকে তো, তখন ঠিক হয়ে যাবে। আমার আর এই রাতের বেলা জল ধরতে ইচ্ছে করলো না, জল যে কি ঠান্ডা। তো বন্ধুরা এখন ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আবার সবাই আগামীকাল আবার দেখা হবে। একদিকে মিস করছে, Good সবাই আবার night. একদিকে মিস করছে। থ্যাংকস ফর ওয়াচিং।